আমরা তোমাদেরকে গতকালকে পড়াচ্ছিলাম হলো একটা আদর্শ কশেরুকার গঠন পড়াচ্ছিলাম। তো একটা আদর্শ কশেরুকা দেখতে কেমন হয় সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করছিলাম যে একটা কশেরুকার দুইটা জিনিস থাকে বা দুইটা অংশ, একটা হলো ভার্টিক্যাল বডি বা কশেরুকার মূল দেহ, যেটা হলো সেন্ট্রাম বলা হয়, যেটার মধ্যে থাকে স্পঞ্জি অস্থি, আর এটার নাম হলো ভার্টিক্যাল আর্চ, আর্টস অফ ভার্টিব্রা বা কশেরুকার আর্টস বলা হয়। এর মাঝখানে একটা ছিদ্র থাকে, তার নাম হলো ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে, অনেকগুলো ভার্টিব্রা একসাথে হলে তখন যে জিনিসটা তৈরি হয় তার নাম হলো ভার্টিব্রাল ক্যানেল। এইভাবে একটার পর একটা যখন যুক্ত হবে তার নাম হবে ভার্টিব্রাল ক্যানেল। এগুলো আমরা গতকালকে পড়ালাম। এরপর আমরা পড়ালাম তোমাদেরকে এই যে ভার্টিব্রা, তার যে লম্বা যে অংশটা থাকে এর নাম হলো স্পাইনাস প্রসেস, দুই দিকে যেটা থাকে তার নাম হলো ট্রান্সভার্স প্রসেস। এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম। তো এখানে আলোচনা করার পরে এতটুকু আমার অংশ বাকি ছিল, এটা একটু ক্লিয়ার করে দেই, ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে ভার্টিব্রাগুলা, এদের মাঝখানে যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে স্পাইনাল কর্ড নামে, কি নামে? এই যে স্পাইনাল কর্ডটা নামে। আচ্ছা, আমরা একটু ভিডিওটা দেখে আসি একটা সেকেন্ড, তাহলে আমরা একটু বুঝবো, লাস্টে একটু বুঝার জিনিস আছে। আমরা তোমাদেরকে যে ভার্টিব্রাল ক্যানাল দেখাচ্ছিলাম, এইদিকে একটু খেয়াল করো, সবাই একটু দেখো, 10 সেকেন্ডের ভিডিও দেখছো? তাহলে এই ভার্টিব্রাল ফোরামেন, এই ফোরামেনের মধ্যে থাকতেছে কি? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের বাইরের দিকে যে আবরণ তার নাম হলো মেনেনজেস। তার আবরণের নাম কি? তাহলে স্পাইনাল কর্ড উইথ মেনেনজেস যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে স্পাইনাল কর্ডটা নামছে দিক দিয়ে। Of nerve tissue that is connected to the brain and serves as an information superhighway between the brain and the body. The nerves in your spinal cord branch off to form pairs of তাহলে nerves. দেখো, স্পাইনাল কর্ড থেকে ব্রাঞ্চ, শাখা বের হলো। এই শাখাগুলো যে ছিদ্র দিয়ে যাবে তার নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটার নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। অর্থাৎ দুইটা কশেরুকা যখন একটার উপর একটা বসবে তখন এখানে একটা, এই দেখো এই জায়গাতে একটা খালি জায়গা দেখা যাচ্ছে কিনা? এই জায়গাতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তাহলে নিচে আরেকটা বসলে এই জায়গাটা কি হবে? খালি জায়গা তৈরি হবে। হ্যাঁ, এই জায়গাতে একটা, নিচে আরেকটা বসবে। Nerve roots that travel through the small opening. এইবার দেখা যাচ্ছে আরো ভালো করে, এই একটা পড়ছে, এখানে একটা পড়ছে, তাহলে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না? তাহলে এটার নাম হলো কি? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তাহলে একদম মেইন বরাবর যেটা নাম ছিল সেটার নাম ছিল ভার্টিব্রাল ফোরামেন, আর এটার নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে যাবে হলো স্পাইনাল নার্ভ। তাহলে এটাই বোঝানোর জন্য আমি তোমাদেরকে আবার দেখালাম। তাহলে আমাদের যদি বলা হয় ভার্টিব্রাল ক্যানেল, সেই ক্যানেল দিয়ে যায় হলো কি? স্পাইনাল কর্ড। আর যদি বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন, সেটা দিয়ে কি যাবে? সেটা দিয়ে কি যাবে? স্পাইনাল নার্ভ। একটা হলো কর্ড আর একটা হলো কি? নার্ভ। কথাকে বুঝতে পারছো? নার্ভ হলো ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাবে, দুই পাশে যাবে হলো ব্রাঞ্চ, আর উপর থেকে নিচে নামবে কি? কর্ড। এই কথাটাই তোমরা সবাই ভুল করবা, এই জন্য আমি তোমাদেরকে দেখাই দিলাম আবার। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেখা দিচ্ছে সুন্দর করে, একটু দেখো যে সবগুলা মিলে একসাথে তৈরি হবে কি? ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র। এটার মধ্যে দিয়ে যাবে কি? সুষুম্ন স্নায়ু রক্তবাহিকা। আর যেটা একদম সবার সামনে বড় ছিদ্র তার নাম হলো ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেলও বলা হয়। আর এই ক্যানেলের মধ্যে দিয়ে যাবে ঝিল্লি এবং মেনেনজিস সহ সুষুম্নাকাণ্ড। তাহলে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে যাবে কি? এই যে সরি, ইন্ট্রাভার্টিব্রাল, সেটা দিয়ে যাবে হলো স্নায়ু। আর যদি বলা হয় ক্যানেল, সেটা দিয়ে যাবে কি? এটা দিয়ে যাবে স্পাইনাল কর্ড। আর ডানে বামে যেটা দিয়া, সেটা দিয়ে যাবে স্পাইনাল নার্ভ। আচ্ছা, তাহলে আমরা একটা ভার্টিব্রা সম্পর্কে পড়ালাম, গতকালকেও আমরা দেখাইলাম। আমরা এর পরবর্তী কাজ হলো এই ভার্টিব্রাগুলোর কাজ কি? আচ্ছা, ভার্টিব্রা কয়টা আছে সেটা তো আমরা ওই দিন গতকালকেও বলছিলাম যে 26টা আমাদের ঘাড়ের মধ্যে থাকে, 7টা বুকের পিছনে থাকে, 12টা কোমরে থাকে, 5টা। এরপর থাকে স্যাক্রাম। ঠিক আছে, এরপর থাকে কি? স্যাক্রাম। এই যে আমাদের যদি আমরা যদি চিন্তা করে দেখি, এই যে হাড্ডিটার নাম কি? হয়ে গেল, এই যে এই হাড্ডিটার নাম কি? স্যাক্রাম। এই হাড্ডিটার নাম হলো স্যাক্রাম। ঠিক আছে, আচ্ছা। তো এই স্যাক্রাম আমরা এগুলো সবগুলো এখন একটু পড়বো, আসো। এই জিনিসটা তোমাদের একটু পরে দেওয়া, একদম নিচের দিকে নামো, নিচের দিকে নামতে থাকো। এই দেখো এখানে প্র্যাকটিক্যাল একটা অংশ আছে, দেখা যাচ্ছে? এইখান থেকে এখন আমরা পড়াবো। আমরা যেহেতু কশেরুকা পড়াচ্ছি, একসাথে কশেরুকা শেষ করে দিচ্ছি, ওকে? তারপর আমরা আবার উপরে আসবো। তাহলে কশেরুকার মধ্যে প্রথমেই আসো, 1 নাম্বার কশেরুকা দিয়ে শুরু করি পড়ানো, ওকে?
আমরা গতকালকে কশরুকার গঠন পড়ালাম, আজকে কশরুকা কয় রকম এবং তাদের ডিটেলসে পড়াবো। তো ডিটেলসগুলো লেখা হলো প্র্যাকটিক্যাল অংশে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। তো যেটা পড়াবো সাথে সাথে ওটা দেখাই দিব। তাইলে আমরা প্রথমেই তোমরা যদি এই চিত্র দিকে খেয়াল করো, আমরা যদি এই চিত্র দিকে খেয়াল করি তোমরা একটু দেখো। তাহলে একদম শুরুতে যেটা থাকে এটার নাম হলো কি অ্যাটলাস। একদম শুরুতে যেটা থাকে সেটার নাম কি অ্যাটলাস। এটার নাম হলো কি, এটা অ্যাক্সিস, উপরেটার নাম এই দেখো অ্যাটলাস, তারপর হলো অ্যাক্সিস, তারপর ওগুলোর আর আলাদা কোনো নাম নাই। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, দেখছো? তাইলে গলার মধ্যে পর থাকে কয়টা? 7টা। 7টার মধ্যে প্রথমটার নাম আমরা কি বলছি? অ্যাটলাস। এখন আমরা এই অ্যাটলাস সম্পর্কে পড়বো, আসো এখন আমরা অ্যাটলাস সম্পর্কেই পড়বো। তাহলে প্রথমে এই হলো অ্যাটলাস, এই যে অস্থিটা এটা হলো কি অ্যাটলাস। তো তোমরা অলরেডি কিন্তু অনেকগুলা মানে ভার্টিব্রার বৈশিষ্ট্য পড়ছিলা, কিন্তু দেখো এই ভার্টিব্রার সাথে আগের যেটা পড়ালাম একটু আগে তোমাদেরকে, সেটার সাথে মিল আছে কোনো? দেখো এটার মধ্যে কোনো স্পাইনাস প্রসেস আছে, চিকন করে লম্বা। তোমাদেরকে আবারও একটু কম্পেয়ার করাই আমি তোমাদেরকে একটু আগে। এটা আদর্শ কশেরুকা, এটার সাথে এটা কোনো মিল আছে? এখানে একটা বডি আছে, দেখো এখানে একটা কি আছে, শক্ত একটা অঞ্চল আছে, এখানে কি কোনো আছে? তাহলে প্রথম কথা যে কোন কশেরুকার মধ্যে বডি নাই, কোন কশেরুকার মধ্যে স্পাইনাস প্রসেস নাই? কোনটা? অ্যাটলাস। দেখতে আংটি আকৃতি দেখা যাচ্ছে, আংটি আকৃতির। এই অ্যাটলাসের সাথে এই অ্যাটলাসটা হলো কি 1 নম্বরে না? এটার উপরে কি মাথার খুলি পড়ছে না? এই দেখো মাথার খুলি আছে না? দেখো এটা দেখো নিচের দিকে দুইটা ফ্যাসেট আছে, কি আছে? ফ্যাসেট মানে যে জায়গা দিয়ে জোড়া লাগে। এটার উপরে দেখো খুব সুন্দর একটা মসৃণ জায়গা দেখা যাচ্ছে কিনা? এই একটা মসৃণ জায়গা, এই একটা মসৃণ জায়গা দেখা যাচ্ছে, দুইটা মসৃণ দিয়ে জোড়া লাগে। তাহলে এইটার দেখো একবার খাপে খাপে বসে যাচ্ছে, দেখো এটার উপরে এই দেখো এটা এইভাবে আছে না? এ দেখছো কি সুন্দর বসে গেছে, দেখছো? আমি কিভাবে দেখাই, যেটা দেখছো বসে গেছে, দেখা যাচ্ছে? এটা এইভাবে বসে গেছে, হ্যাঁ, এটার সাথে এটা বসে গেছে। এই তাহলে আমরা বললাম অক্সিপিটাল অস্থি, এটার নাম কি ছিল? অক্সিপিটাল না? অক্সিপিটাল অস্থির এই যে ছিদ্রটা, এটার নাম ছিল ফোরামেন অফ ম্যাগনাম। তাহলে ফোরামেন অফ ম্যাগনামের পরেই এইখানে এটা যুক্ত থাকে। তাহলে এটার উপরে দুইটা আর্টিকুলার ফ্যাসেট আছে, সুপিরিয়র মানে কি উপরে, কি ফ্যাসেট? আর্টিকুলার ফ্যাসেট। আর্টিকুলেশন মানে হলো জোড়া লাগানো। তাহলে এই হাড্ডির কাজ কি? এই হাড্ডির সাথে জোড়া লাগিয়ে বসবে না? এই জন্য এই ফ্যাসেট দুটার নাম কি হয়েছে? আর্টিকুলার ফ্যাসেট। যেই ফ্যাসেট দিয়ে আর্টিকুলেশন করে, জোড়া লাগে, তার নাম হলো কি? আচ্ছা, তাহলে আর কি কি বৈশিষ্ট্য আমরা একটা একটা করে দেখি এবং পড়ি, আসো। তারপরে কি বললো? দেখতে আংটির মতন বলছি আমরা, দেখা যাচ্ছে আংটির মতো। আচ্ছা, 2 নাম্বার কি নাই? কোনো সেন্ট্রাম নাই, স্পাইনাস প্রসেস নাই। দেখছি কিনা আমরা? কোনো সেন্ট্রাম আছে, কোনো স্পাইনাস প্রসেস আছে? বুঝতে পারছো? এবার আসো, ভার্টিব্রাল ফোরামেনটা বেশ বড়, হ্যাঁ অনেক বড়, বিশাল বড়, এই ফোরামেনটা বিশাল বড়, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো ট্রান্সভার্স প্রসেস, বেশ বড় এবং ধমনী ছিদ্রযুক্ত। তোমরা দেখো এই যে ট্রান্সভার্স ফোরামেনটা, হ্যাঁ এখানে একটা ছিদ্র আছে, ওটাও দেখাই। তাহলে তোমরা দেখো ছেলেরা, দেখো আগে এখানে কি আছে? ছিদ্র আছে কিনা? দুই পাশে ট্রান্সভার্স, এটা ভেঙে গেছে, এখানে ছিদ্র আছে। কই এটাতে কোনো ছিদ্র আছে? এই পাশে কোনো ছিদ্র, এই পাশে কোনো ছিদ্র আছে? তাহলে তোমরা এদিকে দেখো, এটা আদর্শ কশেরুকার মধ্যে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কোনো ছিদ্র আছে? দেখো তো কোনো ছিদ্র আছে? কিন্তু এইখানে দেখো, এই দেখো এখানে ছিদ্র আছে, দেখছো? এই দেখো ছিদ্র আছে। তাহলে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কি আছে? এই তো, এই যেটা ভেঙে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে কোনো ছিদ্র নাই। তাহলে এটা একটা বৈশিষ্ট্য কি? বুঝতে পারছো? তাহলে অ্যাটলাসের একটা বৈশিষ্ট্য কি? ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ফোরামেন আছে, কিন্তু এইগুলোর মধ্যে কোনো নাই। আচ্ছা, তারপরে আমরা যেটা পারলাম, এক জোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে, এটা তো তোমরা মাত্রই দেখলা, মাত্রই দেখালাম না তোমাদেরকে? এই যে এক জোড়া সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে। তাহলে কি সুন্দর বুঝা গেছে? আমরা কিন্তু মুখস্থ করা লাগছে কিছু। তাহলে 1 নাম্বার দেখতে আংটির মতন, ভার্টিব্রাল বডিও নাই, তারপরে স্পাইনাস প্রসেসও নাই। ট্রান্সভার্স প্রসেসটা দুই দিকে থাকে, কিন্তু মাঝখানে আবার ছিদ্রযুক্ত, ফোরামেন যুক্ত। এরপরে বলছি কি? এরপরে বলছি আমরা তোমার হলো কি উপরে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে। এরপরে বললাম হলো কি আংটি আকৃতির এবং বড় ফোরামেনটা থাকে, শেষ। তাহলে অ্যাটলাস নিয়ে আর কোনো কথা নাই। এবার আসি আমরা অ্যাটলাসের পরেরটা, এটা নাম হলো অ্যাক্সিস। অ্যাটলাসের পরেরটার নাম কি? তাহলে 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাক্সিসের মধ্যে প্রথমেই দেখ একটা কচ্ছপের মাথার মতন দেখা যাচ্ছে কিনা?
এটা মাথা দেখা যাচ্ছে না, এটার নাম হলো ওডোনটয়েড প্রসেস। এটার নাম কি? ওডোনটয়েড প্রসেস। এই যে পরীক্ষাতে আসলে কি ওডোনটয়েড প্রসেস পাওয়া যায় কোথায়, এইভাবে কোশ্চেন আসবে ভার্সিটিতে। ওডোনটয়েড প্রসেস পাওয়া যায় কোথায়? অ্যাক্সিসে। প্রসেস শব্দের অর্থ হলো বর্ধিত অংশ। এটা কি এটা বর্ধিত অংশ না? তাহলে প্রসেস শব্দের অর্থ কি? তাহলে এই এটা দিয়ে যুক্ত হয়। তুমি দেখো এখানে আরেকটা ফ্যাসেট আছে কিনা, এই যে ভিতরের দিকে কি সুন্দর মসৃণ অংশ দেখা যাচ্ছে না? এই দেখো এটা বসে গেছে, বুঝতে পারছো? এই ভিতরে একটা ফ্যাসেট কি আছে, ফ্যাসেট, এটার সাথে এই যে খুব সুন্দর করে এটা বসে গেছে। হ্যাঁ, তাহলে আর কি কি আছে বলো? তারপর 2 নম্বর বৈশিষ্ট্য কি বলো তো? দেখছো এই যেটা নাম ওডোনটয়েড প্রসেস, এই হলো ফ্যাসেট, এই যে সুন্দর করে বসে গেছে, বুঝতে পারছো? এই ওডোনটয়েড প্রসেস, এই হলো আমাদের একটা ফ্যাসেট, এই যে সুন্দর করে বসে গেছে। তাহলে দেখো এখানে রিং, একটা ছিদ্র তৈরি হলো না? এভাবে যখন একবারে 26টা বসবে তাহলে কত বড় রাস্তা তৈরি হবে। আচ্ছা, তাহলে অ্যাক্সিসের কি কি বৈশিষ্ট্য আমরা একটু দেখি। অ্যাক্সিসের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা যদি আসো, 1 নাম্বার, সেন্ট্রামের সম্মুখ প্রান্ত লম্বা এবং কনিক্যাল আকৃতির এবং ওডোনটয়েড প্রসেস আছে। তাহলে উপরের দিকে কি থাকে? এটা হলো কনিক্যাল আকৃতির, এই জায়গাটা হলো কনিক্যাল আকৃতির এবং উপরের দিকে একটা প্রসেস আছে বললাম। ভার্টিক্যাল ফোরামেনটা বড় এবং ত্রিকোণাকার। দেখেন তো এই ছিদ্রটা কি ত্রিকোণাকার লাগতেছে না? এই ছিদ্রটা কি ত্রিকোণাকার না? আচ্ছা, ত্রিকোণাকার। স্পাইনাস প্রসেসটা বড়, এটা কি বড়? আগেটা আমাদের তো স্পাইনাস প্রসেস ছিল না, কিন্তু এখানে আছে এবং দ্বিখণ্ডিত। তোমাদের কিন্তু মনে থাকার কথা 2 থেকে 6 নাম্বার ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা দ্বিখণ্ডিত। মনে আছে কিনা? গতকালকে বলা হয়েছিল স্পাইনাস প্রসেসের নিচে লাইনটা লেখা ছিল। কথাটা বাংলা কথা বোঝার ট্রাই করো। এই একটা স্পাইনাস প্রসেস, এটার মধ্যে কয়টা খণ্ড দেখা যায়? এটাতে একটাই খণ্ড। এটা কোনো আর ভাগ আছে? এটাতে কোনো 2 ভাগ হয়েছে? এটা কি এরকম হয়ে গেছে নাকি একটাই আছে? আচ্ছা, ভালো কথা। এটাতে তো নাই, কিন্তু এটার মধ্যে দেখো 2 রকম হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে না ভালো করে, তোমাদেরকে কাঁচা আইনা দেখাই, তোমরা ছেলের আগে দেখো। এটা কি 2 দিকে ভাগ হয়ে গেছে না? তোমরা দেখো, হ্যাঁ দেখো, আগে দেখো, এগুলো দেখাইতে হবে, তোমরা পর আবার ধরবা। দেখা যাচ্ছে না? এই যে ভেঙে গেছে, এই একদিকে যাচ্ছে, এই আরেক দিকে যাচ্ছে। তাহলে স্পাইনাস প্রসেসটা 2 খণ্ডিত বা দ্বিখণ্ডিত কোন জায়গার? বুকের, কোমরের, কোন জায়গার? অ্যাক্সিসের। অ্যাক্সিসের সাথে মনে রাখবা 2 থেকে 6 নাম্বার, 2 এবং 2 থেকে 6 নাম্বার, এই কয়টার স্পাইনাস প্রসেসটা কি দ্বিখণ্ডিত। এই এক খণ্ড, এই এক খণ্ড, বুঝতে পারছো? স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। ট্রান্সভার্স প্রসেস খাটো এবং বোঁতা। ট্রান্সভার্স প্রসেসটা খাটো এবং বোঁতা থাকে। এরপর আসি আমরা 7 নাম্বারটাতে আসি। তাহলে 1 নাম্বার গেল অ্যাটলাস, 2 নাম্বার গেল অ্যাক্সিস, তাহলে 3, 4, 5, 6 এগুলো গেল কই? এগুলো এটার মতোই প্রায়, ঠিক আছে? তবে ওগুলোর মধ্যে ওডোনটয়েড প্রসেসটা নাই, এই জন্য ওগুলো সম্পর্কে আলাদা করে আলোচনা করে নাই। আমরা আবার 7 নাম্বারটাতে চলে যাই। কত নাম্বারে? তো 7 নাম্বারে চলে গেলে তা আমারই কোনো সমস্যা নেই। তুমি দেখে চিত্র দেখে বুঝতে পারতেছো কিনা দেখো তো। আচ্ছা, প্রথমে দেখো একটা বডি আছে, কি আছে? স্পাইনাস প্রসেসটা আছে, আছে কিনা? বডি আছে, তারপরে ফোরামেন আছে কিনা? আচ্ছা, এবার ট্রান্সভার্স প্রসেস আছে এবং সেখানে কি আছে? কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এরবার আসা ট্রান্সভার্স ফোরামেনের পশ্চাতে একটা টিউবারকল আছে, কি আছে? টিউবারকল মানে কি? টিউবারকল মানে উচ্চ জায়গা। টিউবারকল মানে কি? এই দেখো এরকম টিউবারকল। এই হাঁটিটার দিকে তাকাও, এই হাঁটিটা কিন্তু সোজা আসার কথা ছিল, কিন্তু এখানে একটা মনে হয় টিউমার হয়েছে। এটার নাম হলো টিউবারকল, শক্ত একটা উঁচু অংশ, বুঝতে পারছো? এরকম আর কি, এটার নাম হচ্ছে টিউবারকল। আচ্ছা, 7 নাম্বারটা আমাদের এত দরকার নাই, এগুলো এমসিকিউতে আসবে, সিকিউতে এটা আসবে না, এগুলো সব এমসিকিউ। এরপর আসে থোরাসিক কশেরুকা। কি কশেরুকা? আচ্ছা, আমরা একটা থোরাসিক কশেরুকা নিয়ে আলোচনা করি। এই হলো থোরাসিক। তোমাদেরকে যেটা গতকালকে বলা হয়েছিল আদর্শ কশেরুকা, সেটাই আসলে কোনটা ছিল? আচ্ছা, থোরাসিক কশেরুকার মধ্যে আমরা দেখে দেখে বলি, আসো। নাম্বার 1, সেন্ট্রামটা মাঝারি থাকবে এবং দেখতে হার্ট শেপ। দেখতে কিসের মতো লাগতেছে? দেখো, হৃৎপিণ্ড আকৃতির, হৃৎপিণ্ড আকৃতির দেখা যাচ্ছে, হৃৎপিণ্ড আকৃতির। তারপর ফোরামেনটা কি গোলাকার না চতুর্ভুজ না ত্রিকোণাকার? ত্রিকোণাকার। দেখলো কি? এটা গোলাকার দেখা যাচ্ছে। এটা কি গোলাকার লাগতেছে না? এটা কি গোলাকার লাগতেছে না? আচ্ছা, এটাই পরীক্ষাতে আসবে। তুমি এটা বুকের এটা নাকি কোমরের, তুমি দেখে বুঝবে কিভাবে বলো? যদি ছিদ্র থাকে গোলাকার আর বডি থাকে হার্টের মতন, তাহলে এটা কোন জায়গার? বুকের।
বুক মানে কি থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। তাহলে বক্ষদেশীয় কশেরুকা চিনার 1 নাম্বার উপায় কি, তার বডি থাকবে হৃৎপিণ্ড আকৃতির আর ফোরামেনটা থাকবে গোলাকার। এরপর আর একটা জিনিস তোমরা আমাকে একটু বলো, সেটা হলো এই যে রিবস বা পরশুকা, বুকের পাঁজরের হাড় 12টা থাকে এই পাশে থাকে 12টা। আচ্ছা এই 12টা কি আমার এইখানে এসে যুক্ত হয়? এইখানে আছে। আচ্ছা কোমরের ওইখানে আছে, আছে কোন জায়গায়? তাহলে এই জিনিসটা লাগে হলো বুকের এই হাড্ডিটার সাথে। তাহলে এই জিনিসটা তো এখানে লাগবে, তাই এখানে একটা খাঁজ আছে না? এই খাঁজ কি সবগুলো হাড্ডিতে থাকবে না, শুধু বুকের গুলাতে থাকবে? এই জিনিসটার দিকে তাকাও, এই জিনিসটার দিকে তাকাও। এই দেখো এখানে একটা খাঁজ দেখা যাচ্ছে, আর একটা খাঁজ এইখানে আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এই দেখো তোমাদেরকে দেখাই, এই হাড্ডিটাতে এমনে থাকে পিছনের দিকে, এই থাকে। আর এই যে রিবসটা এইভাবে উঠে তোমার হলো এই দেখ সামনে আগাইলো এইভাবে সিরিয়াল, এই দেখো। তাইলে এইভাবে যখন লাগবে, এই যে এটা হলো একটা রিবস, রিবসের একটা মাথা আছে, মাথাটার নাম হলো ক্যাপিচুলাম। এই ক্যাপিচুলামটা এই বডির সাথে লাগে, এই বডির মধ্যে একটা খালি জায়গা আছে দেখো, ফ্যাসেট। আর এইখানে একটা অংশ আছে টিউবারকল আছে, সে টিউবারকল দিয়ে এই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে লাগে, এই যে বসে গেছে দেখো। এই দিকটা দেখো, এখানে একটা কি মসৃণ জায়গা আছে না? এখানে একটা আছে কিনা? এই যে সাদা, এখানে আছে সাদা, এই দেখো এটার এই অংশ দেখো, এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, এই যে বসে গেছে দেখো। তো এখানে আছেন, আছে এখানে আছে, কারণ কি এটা কোমরের, এটা কোন জায়গার? এই তোমরা দেখো পিছনের দিকে তাকাও, এখানে কি আছে না? একটু ঘুরে বসে দেখো, এখানে কি একটা ফ্যাসেট আছে? এটার মধ্যে কি কোনো ফ্যাসেট আছে? দেখো তো কোনো সাদা অংশ আছে লাগার মতো কোনো আছে? আছে, কারণ এটা কোমরের। কিন্তু এইখানে দেখো তুমি, এই যে একটা সাদা অংশ, এই যে একটা সাদা অংশ, তাহলে এই যে দেখো সুন্দর করে লাগতেছে, বুঝতে পারছো? এই একটা মাথা আর একটা মাথা এখানে, এই যে যুক্ত হয়ে গেল, এই দেখো যুক্ত হয়েছে। তাহলে এটাতে নাই। তাহলে আমরা এই জিনিস, এই একটা পয়েন্ট বুঝলাম যে, তাহলে 1 নাম্বার সেন্ট্রাম মাঝারি থাকবে হৃৎপিণ্ড বলছি। 2 নাম্বার পয়েন্ট ভার্টেব্রাল ফোরামেনটা ছোট এবং গোলাকার থাকবে বলছি, এই কথা নাই। কোস্টাল ফ্যাসেট আছে, কোস্টাল ফ্যাসেট, এই যে যেহেতু কোস্টাল, এটার আরেক নাম হলো কোস্টাল রিবস বা পরশুকা। এই জিনিসটা যুক্ত হওয়ার জন্য রিবসের মধ্যে কি ফ্যাসেট আছে? এই যে এই জিনিসটা কোস্টাল ফ্যাসেট কি, তাহলে বুঝতে পারছো তোমরা? কোস্টাল ফ্যাসেট থাকবে, এটার মধ্যে কোস্টাল ফ্যাসেট নাই। এবং ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা টিউবারকুলার ফ্যাসেট থাকবে। বলা তো টিউবারকুলার ফ্যাসেট কেন বলছে? কারণ এখানকার টিউবারকল এসে যুক্ত হয় এখানে, বুঝতে পারছো তো? টিউবারকুলার ফ্যাসেট আছে। স্পাইনাস প্রসেসটা লম্বা থাকে, হ্যাঁ জিনিসটা লম্বা দেখছি, এবং চিকন, এগুলো থাকে মোটা। কোমরটা কি দেখে মোটা এবং খাটো, কিন্তু এটা দেখো এটা কেমন, এটা দেখো এটা কেমন চিকন লম্বা, চিকন এবং লম্বা না? গেল, তাইলে বোঝা হয়ে গেছে। এবার আছে লাম্বারে আসি। কোথায় আসি? লাম্বার কশেরুকা, লাম্বার বা কটিদেশী কোমর। নাম্বার 1, এই তুমি বলো ফোরামেনটা দেখতে কেমন? চতুর্ভুজ, গোলাকার, ত্রিকোণাকার, কোনটা? এতক্ষণ পরে বলতো, একটু আগে ত্রিকোণাকার বলে বলছে, এটাতে ত্রিভুজ বুঝাইতে যাচ্ছে। কি বলো, এটা ত্রিভুজ বোঝা যাচ্ছে না? ত্রিভুজ বোঝা যাচ্ছে না? আর এই দেখো এটা দেখতে কি কিডনির মতো লাগতেছে না? এটা কিডনির মতো লাগতেছে না? এই যে কিডনির মতো তো লাগার কথা, কিডনি কিরকম ছিল? এই যে কিডনির মতো লাগতেছে না? তাহলে ভার্টিব্রাল বডি কিডনির মতন, সেটা কোনটার? এটা কি সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার? কোনটা? লাম্বার। এরপর আমরা আরেকটা নৈতিক বললাম কি, ফোরামেনটা থাকবে কেমন? ত্রিকোণাকার। কোন কোস্টাল ফ্যাসেট আছে? কোন টিউবারকুলার ফ্যাসেট আছে? নাই। এই তো তোমরা বুঝে গেছো। তাহলে বুঝলে দেখবা যে কোনোদিন আর ভুল হবে না, আর গাধার মতন শুধু মুখস্থই করতে হবে। এখন তুমি তো বুঝেই গেছো যে টিউবারকুলার ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট এগুলো থাকবে হলো বুকেরটাতে, কারণ বুকের মধ্যে রিবস আছে। এখানেও রিবস নাই, এখানেও রিবস নাই, ওগুলো থাকবে না, মুখস্থ করার কিছু নাই। ভার্টেব্রাল ফোরামেনটা বড় ত্রিকোণাকার, ট্রান্সভার্স ফোরামেন নেই, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা জিনিস হলো, যে জিনিসটা আবার আগের গুলোতে নাই, এটার মধ্যে আছে। এগুলোই আসবে, ব্যতিক্রমগুলোই আসবে। সেটা হলো ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস আছে। এই যে ট্রান্সভার্স প্রসেস না, এই ট্রান্সভার্স প্রসেসের নিচের দিকে দুইটা আলাদা প্রসেস আছে, এটাতে ভালো বুঝা যাচ্ছে না, ভাঙে গেছে, বুঝছো? সেই দুইটার নাম হলো
ম্যামেলারি এবং অ্যাক্সেসরি, সেটার নাম কি? এই একটা অ্যাক্সেসরি দেখা যাচ্ছে, একটা ম্যামেলারি দেখা যাচ্ছে, এটাতে এত ভালো করে দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটাতে ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা তারপরে আসো, আচ্ছা যে প্রত্যেকটা পশুকের মধ্যে দুইটা করে আর আছে, এটা বলা হয় নাই। প্রত্যেকটা পশুকান আর কশরুকার মধ্যে 2 জোড়া আর্টিকুলার ফ্যাসেট আছে। উপরে দুইটা দেখা যাচ্ছে সিংহের মতন, দেখা যাচ্ছে কিনা? এই যে দুইটা দেখা যাচ্ছে, এটা এরকম সুপিরিয়র। আবার নিচের দিকেও আছে সাদা অংশ, এটা ভাইয়া উপরেরটা নিচেরটার সাথে যুক্ত হয়। আমরা গতকালকে বলছিলাম উপরে একজন ঝুলতেছে, তার পায়ের সাথে আরেকজন, আমি লটকে আছি, আমার পায়ে আরেকজন ধরে আছে, বলছিলাম না এটা? তাহলে এই একটার সাথে একটা, এখন এটা হলো বুকের, এটা হলো কোমরের, এটার সাথে এটা তো খাপ খাবে না। তারপর আমি একটু দেখাই, এই উপরের দুইটা দিয়ে এইভাবে যুক্ত থাকতেছে, বুঝতে পারছো? এটা তো চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে যায়, এই জন্য এটা খাপে খাপে মিলতেছে না। তাহলে আমি যদি বলি সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটার কাজ কি? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটার কাজ কি? উপরেরটার ইনফেরিয়রের সাথে যুক্ত হবে। হ্যাঁ, উপরের এই 2 হাত মনে করো উপরে আমার আবার উপরের হাতের নিচের 2 আঙ্গুল এই যে যুক্ত হয়ে গেলাম। তাহলে নিচে যে কোনো রিপসের যে কোনো কশেরুকার সুপিরিয়র যেটা, তার সাথে উপরেরটার, আবার আমি এটার আবার যেটা নিচের 2টা সেটার সাথে যুক্ত হবে, নিচেরটার উপরের 2টা, এইভাবে করে করে যুক্ত হবে। ঠিক আছে, দেখাচ্ছি। হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে কিনা দাঁড়া, এই দেখা যাচ্ছে তো দিও, ঘুরে না কেন? এই যে উপরেটা নেই, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে নিচের দিকে আর এটার উপরের দিকে এখানে একটা জয়েন্ট করছে, আবার এটা নিচের দিকে এটা উপরের দিকে দেখা যাচ্ছে। আর তখনই তো এখানে একটা ফোরামেন তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকবার যখন এখানে একটা কি তৈরি হচ্ছে, ফোরামেন তৈরি হচ্ছে। আচ্ছা আসো, এরপরে আসি আমরা স্যাক্রাম। স্যাক্রামে চলে আসি। স্যাক্রাম হলো একদম এক কোটির নিচে যেটা থাকে, তার নাম হলো কি? স্যাক্রাম। এই স্যাক্রামটা আমাদের এখানে পেলভিক গার্ডেল তৈরি করে। কি তৈরি করে? পেলভিক গার্ডেল তৈরি করে। এই পাশে একটা হিপ বোন, এই পাশে একটা হিপ বোন, এই একটা হিপ বোন, ঠিক আছে? এই হিপ বোনটা এই পাশে থাকে, আর একটা হিপ বোন এই পাশে থাকে, আর পিছন দিকে থাকে কি? এই স্যাক্রাম। এই পিছন দিকে থাকে স্যাক্রামটা থাকতেছে। তাহলে এখন এই স্যাক্রামের গঠন তুমি যদি আসো, স্যাক্রামটা খুলে নিয়ে আসি, দাঁড়াও। এই দেখো স্যাক্রাম। তাহলে এই স্যাক্রামের মধ্যে প্রথমে তুমি দেখো, এই স্যাক্রামের মধ্যে 5টা হাড্ডি আছে, কিন্তু এখন কি 5টা আলাদা করা যাচ্ছে নাকি পুরোটা একটা হয়ে গেছে? একটা, 5টা, অন্যকে বলে 4টা, এক হয়ে গেছে। এবং প্রত্যেকটা এই যে চিকন চিকন স্পাইনাস প্রসেস ছিল না, চিকন চিকন, এই 5টা এখানে জোড়া লাগিয়ে গেছে। এই যে চিকনটা, এই 5টা এখানে কি হয়েছে? জোড়া লেগে এইখানে যে জিনিসটা তৈরি করছে, এটার নাম হলো স্যাক্রাল ক্রেস্ট। এটার নাম কি? আচ্ছা, স্যাক্রাল ক্রেস্টের এই যে পিছন দিয়ে একটা নালী আছে, দেখো এদিক দিয়ে খোলা দেখা যাচ্ছে, এই নালীটার নাম হলো স্যাক্রাল নালী, এই যে নার্ভ যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে। কি আছে? কয় জোড়া? উপরের দিকের এই উচ্চ অংশটাকে বলা হবে স্যাক্রাল প্রমন্টরি। কি বলা হবে? শেষ, আর কিছু মনে রাখা দরকার নেই। কঠিন লাগতেছে ভাই? বোরিং লাগতেছে নাকি তোমাদের? আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি। তাহলে 5টা কশরুকে একসাথে যুক্ত হইয়া স্যাক্রাম তৈরি করলো। এরপরে এই সবগুলা নালী মিলে একসাথে তৈরি করছে স্যাক্রাল আর স্পাইনাস প্রসেস। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখো ভাই, এই যে স্পাইনাস প্রসেস সবগুলা যুক্ত হয়ে তৈরি করছে স্যাক্রাল ক্রেস্ট। পরীক্ষাতে আসবে স্যাক্রাল ক্রেস্ট, এটা কে বানায়? এটা কি 2 ডানাগুলা, প্রত্যেকটা ডানা যুক্ত হয়ে হয়েছে, মানে ট্রান্সভার্স প্রসেসগুলা, নাকি এই যে পাশেরগুলা দিয়া, নাকি সোজাটা দিয়া? যেহেতু এটা মাঝখানে আছে, মানে বুঝতে হবে স্পাইনাস প্রসেসটা দিয়া হয়েছে। একটু কল্পনা করো, ট্রাই করো ভাই। পঞ্চম স্যাক্রাল কশেরুক, এই যে পঞ্চম যেটা, সেখানে থাকে কি? এখানে থাকে হলো ককেক্স। কি যুক্ত থাকে? ককেক্স যুক্ত থাকে। তারপর আমরা বললাম কয়টা ছিদ্র আছে? 4টা ছিদ্র আছে, 4 জোড়া ছিদ্র আছে। আচ্ছা, আর উপরের দিকে থাকে স্যাক্রাল প্রমন্টরি বলা হয়েছে। তাহলে মোটামুটি আমাদের মেরুদণ্ড নিয়ে আর কোনো কথা আছে?
কশেরুকা নিয়ে আশা করি সবগুলো কশেরুকার পয়েন্ট বলছি, সার্ভাইকেল থেকে শুরু করে থোরাসিক, লাম্বার, তারপর আমরা পড়লাম হলো কি স্যাক্রাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি আমরা আমরা এই দেখো এটা একটু ঘুরাই, তাহলে একটু ককিক্সটা দেখাই দিই তোমাদের। নতুন বইতে আবার ককিক্স নিয়ে আলোচনা করছে তোমাদের, দেখো নতুন বইতে ককিক্স আছে, প্র্যাকটিক্যালের অংশ দেখো আছে না, ওই এডিশনে নাই। এই হলো ককিক্স, এটার নাম কি? এখান থেকে তৈরি হবে তোমার ল্যান্স তৈরি হবে, ঠিক আছে, বা ককিক্স বলা যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে 1 2 3 4 চারটা বা 5টা অস্থি নিয়ে তৈরি, ঠিক আছে। এটা নিয়ে তেমন ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এরপর আমরা আবার উপরে চলে আসি। একটু প্রথমবার পড়তেছো এই জন্য একটু ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা আশা করি আমি প্রত্যেকটা ওয়ার্ড দেখাই দিচ্ছি যাতে করে বুঝতে পারো। এবার আসো মেরুদণ্ডের কাজ। দরকার হলে তোমরা আবার বলগুলো দেখবা, নিজে নিজে শিখবা, এগুলা কিন্তু এমনি মুখস্থ করা তুমি কুলাইতে পারবা না, বুঝতে হবে। আসলে প্রত্যেকটা দেখাইছি আমি। আর চোখ বন্ধ করে এই অধ্যায় থেকে আগেও বললাম সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এবং তুমি সবচেয়ে বেশি ভুলে যাবা, কঠিন উচ্চারণ করতে তোমার দাঁতটা খুলে পড়ে। ওডোনটয়েড প্রসেস, এই যে একটু আগে বললাম ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস থাকে কোথায়, নাম শুনে তুমি অ্যান্সার দেখাই দিবে অ্যাক্সিসের মধ্যে। অ্যাক্সেসরি প্রসেস থাকে অ্যাক্সিস, আসলে কি অ্যাক্সেসরি থাকে হলো লাম্বার কশেরুকার মধ্যে, কোটির মধ্যে থাকে। কোন জায়গায় থাকে? স্পাইনাস প্রসেসের মধ্যে থাকে নাকি ট্রান্সভার্স প্রসেসে থাকে? ট্রান্সভার্স প্রসেসের মধ্যে থাকে। এরপর আমরা আবার পড়াইলাম ওডোনটয়েড প্রসেস থাকে কোথায়, সেটা থাকে অ্যাক্সিসের মধ্যে থাকে। দেখছো তাহলে এই যে কোন প্রসেস কোথায় থাকে, মাত্র তো শুরু, এখনো তো বাকি হাড্ডি সবটি বাকি আছে, তাহলে কি এটাকে কঠিন লাগবে না? তো এই জন্য এগুলো তো পড়তে হবে। হ্যাঁ, বক্ষপিণ্ড। আচ্ছা, তাহলে আমাদের মেরুদণ্ডের কাজ কি বলতো? তাহলে মেরুদণ্ডের কাজ হলো আমাদের স্পাইনাল কর্ডটাকে রক্ষা করা, দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের কাঠামো দান করা, এবং এখানে কিসের মতন কাজ করতেছে? পিভটের মতন কাজ করতেছে। পিভট মানে কি জানো? পিভট মানে জয়েন্ট। পিভট মানে কি? জয়েন্ট। জয়েন্ট, এই যে আমি ডানে গেলাম, বামে গেলাম, সামনে গেলাম, পিছনে গেলাম, এটাই হলো পিভট। বুঝতে পারছো? সামনে পড়াবো। পরশুকা সংযোগে রিবস গুলো কি করতেছে? যুক্ত হওয়ার জায়গায় করে দিছে। মেরুদণ্ড যদি পিছনে না থাকে, বুকের খাঁচাটা থাকে কার সাথে যুক্ত হবে? আচ্ছা, ওকে, আমরা নতুন করে শুরু করি, বক্ষপিঞ্জর নিয়ে আলোচনা করি। ওকে, আসো আমরা এখন পড়াবো কি থোরাসিক কেজ, বক্ষপিঞ্জর। তো তার মধ্যে প্রথমেই আছে কি স্টারনাম। এই যে দেখো এই হাড্ডিটার নাম কি? পরশুকা না, এটার নাম হচ্ছে স্টারনাম। ঠিক আছে, বাংলার এখন ইয়ে হয়ে গেছে, পারিভাষিক শব্দ পড়ছো না তোমরা? এই দেখো এটার নাম হলো কি স্টারনাম। এটা আমরা একটু আচ্ছা, তিনটার একসাথে আনবো কেমনে? আচ্ছা, তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো, তাহলে স্টার নামের 3টা অংশ। কয়টা অংশ? এই চিত্রটা ভালো করে কাজে লাগবে তোমাদের, বুঝতে হবে। এই চিত্র দিয়ে আমরা অনেকগুলো জিনিস বুঝতে। এই দেখো, তোমরা কি দেখা যাচ্ছে বলো তো? দেখে ক্লিয়ার দেখা যাচ্ছে? তাহলে একটা স্টার নামের কয়টি অংশ ভাই? নাম্বার 1 উপরেটার নাম আছে ম্যানোব্রিয়াম। নাম কি? নাম্বার 2 বডি। নাম্বার 3 জিপয়েড প্রসেস। তার মানে একটা জিনিস কিন্তু বোঝার জিনিস, প্রসেস মানে হলো কি বর্ধিত অংশ। তাহলে এটা চিকন করে একটা বর্ধিত অংশ হয়েছে না, এটা হলো জিপয়েড প্রসেস। এই যে এখানে হাত দিলে সবার শেষে, এখানে হাত দিতে আমরা হাত দিই না, আমরা কিন্তু এখানে অনেক মাপজোপ করি। কতটুকু? তোমরা দেখবে যারা প্রেগনেন্ট থাকে তাদেরকে নেওয়ার পরে এরকম হাত দিয়া এখান থেকে এটা মাপে, এখান থেকে আম্বেলিকাস পর্যন্ত একটা হিসাব আছে যে কত সপ্তাহ বয়স হলে বাচ্চা মাথা কোথায় পর্যন্ত আসবে। জিপয়েড প্রসেস পর্যন্ত আসলে তারা 36 সপ্তাহ, ঠিক আছে না? আম্বেলিকাস থেকে এই পর্যন্ত তার 2 ভাগে 3 অংশ থাকলে কি হবে, এটা দিয়ে অনেক মেজারিং করে। তাহলে এটা একটা খুব ভালো একটা ল্যান্ডমার্ক, ঠিক আছে, বনি ল্যান্ডমার্ক। আচ্ছা যাই হোক, তাহলে জিপয়েড প্রসেস, বডি, ম্যানোব্রিয়াম। আচ্ছা এখন আমাকে তোমরা দেখে দেখে বলো, প্রথমে আসি ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়াম অস্থির সাথে কি কি যুক্ত থাকে বুদ্ধি করে বলো, দেখা বলা যাচ্ছে। প্রথমে এই একটা হাড্ডি দেখা যাচ্ছে, নাম হলো ক্লাভিকল। নাম কি? নাম হলো ক্লাভিকল। এই পাশে একটা, এই পাশে একটা, এই যে সে ক্লাভিকল, এই যে সে ক্লাভিকল, যেটা মেয়েদেরকে বিউটি বোন বলা হয়, সেটার নাম হলো কলার বোনস। তাহলে দেখছো, তাহলে এই পাশে একটা। তাহলে এই কথা বুঝো, এই যে ক্লাভিকলটা, এটার কয়টা মাথা? একটা এইদিকে আর একটা এইদিকে না? এই গোল যেটা কোয়াড্রিল্যাটারাল, এই মাথাটা থাকে স্টারনামের দিকে, এই দেখো। আর চারটা যেটা থাকে সেটা থাকে তোমার হলো
এই যে স্ক্যাপুলা ডানা, ডানার উপর এইভাবে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ম্যানোব্রিয়ামের সাথে প্রথম কথা কে যুক্ত থাকে? ক্লাভিকল। স্ক্যাপুলা কেমনে? ক্লাভিকল। এরপর আর কি যুক্ত আছে দেখা বলো। হ্যাঁ, এই যে প্রথম রিবস। তাহলে এখানে একটা মজার বিষয় আছে, আমরা একটু পরে যখন পড়াবো তখন দেখো রিবস কিন্তু সরাসরি কি যুক্ত হয়েছে? রিবসের সাথে যখন ম্যানোব্রিয়াম যুক্ত হয়েছে মাঝখানে এটার নাম কি? তরুণাস্থি। কোস্টাল কার্টিলেজ, এটার নাম কি? কার্টিলেজ মানে তরুণাস্থি। কোন জায়গার? কোস্টালের। রিবসের তরুণাস্থি, যে নাম হলো কি? কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যানোব্রিয়ামের কাজ শেষ। এবার বডির মধ্যে কি যুক্ত হলো আমাকে বলো। বডিতে কি যুক্ত হয়েছে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। দেখা যাচ্ছে? তাহলে 7 নাম্বার রিবস যুক্ত হয়েছে। কিন্তু 8, 9, 10 এই তিনটা কি সরাসরি এসে যুক্ত হয়েছে নাকি 8, 9, 10 7 নাম্বারটার সাথে যুক্ত হয়ে গেছে এগুলো? তাহলে আমরা এখানে একটা মজার বিষয়, তাহলে বডিতে 2 থেকে 7 নাম্বার রিবস এসে যুক্ত হবে। কত নাম্বার? 1 নাম্বার রিবস আর কি বলে ক্লাভিকল যুক্ত হবে কোথায়? ম্যানোব্রিয়ামে। আর বডিতে যুক্ত হবে কত কত? আর 8, 9, 10 এই তিনটা একসাথে যুক্ত হবে। এই তিনটাকে একসাথে বলা হবে কোস্টাল আর্চ। কি বলা হবে? আর 9, 8, 9, 10, 11, 12 এই চারটা আছে না, এই চারটাকে বলা হবে মিথ্যা পরশুকা বা ফলস রিবস। আর 1 থেকে 7 এইটাকে বলা হবে ট্রু রিবস, কারণ তারা সরাসরি যুক্ত হয়। পরীক্ষাতে আসবে মিথ্যা পরশুকা বলা হয় কোনটা? 8 থেকে। আর একটা জিনিস মজার আছে, সেই মজার জিনিসটা তোমরা একজন আমাকে বলো। মজার জিনিস আছে, আমি চিত্র বাইর করে দিছি, বলো। হ্যাঁ বলো, নাম্বার না, কোনো জিনিস লক্ষণীয় কিনা দেখো তো। 2টা জিনিস লক্ষণীয়, কি কি? হ্যাঁ, 2টা তোলা লাগে না। 11 আর 12 নাম্বার এদেরকে বলা হবে প্লটিং রিবস। পরীক্ষাতে সারা জীবন এই কোশ্চেন আসবে বোর্ড পরীক্ষাতে। কত নাম্বার পরশুকাকে ভাসমান বলা হয়? কারণ কি? তারা যুক্ত হয় না। তাইলে এই কথাগুলোই আমরা এখন আবার দেখো। এই দেখো, এবার আমরা কথাগুলো এখান থেকে পড়ি, আসো। তাহলে প্রথমে কি বলছে দেখো, ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়ামটা দেখতে কেমন ছিল আমরা বলছি, এটা হলো মোটামুটি ত্রিকোণাকার, এটার সাথে ক্লাভিকল এবং প্রথম পরশুকা যুক্ত হয় বলছি, তোমরা দেখছো অলরেডি। আচ্ছা, 2 নম্বরে আসো বডি। বডিতে কত নাম্বার যুক্ত হয়? 2 থেকে 7 নাম্বার যুক্ত। ওকে, জিবয়েড প্রসেস, এটা হলো শুধুমাত্র তরুণাস্থি দ্বারা নির্মিত। প্রথমে থাকে, পরবর্তীতে এটা অস্থিতে রূপান্তরিত হয়। প্রথমে এটা তরুণাস্থি থাকে, পরে এটা অস্থি হয়। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আর কোনো কথা বলে না, আমরা চলে যাই হলো পরশুকা রিলেটেড কথাবার্তাতে চলে যাই, বা রিবস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, তো রিবস নিয়ে আলোচনা করলে প্রথমে একটা রিবসের স্ট্রাকচার, এই দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখাইলাম যে রিবস কিভাবে যুক্ত থাকে। তার এক মাথা থাকে বডির সাথে। এটা কোন কশরুকা? কোন কশরুকা এটা? বক্ষদেশীয়। আচ্ছা, এক মাথা ট্রান্সভার্স প্রসেসের সাথে লাগে, আরেক মাথা বডির সাথে লাগে। আচ্ছা, তোমরা একটু, এটা আমি অলরেডি দেখাইছি। তো আসো, একটা রিবসের কি কি আছে তা আসো, রিবসের কি কি আছে আমরা একটু দেখি, আসো। কি এটা? এটা রিবসের নিয়ে আমরা আসি আমরা। তাহলে এই হলো একটা রিবস, ঠিক আছে? তাহলে রিবসের মধ্যে তোমরা যদি দেখো, তোমাদের সামনে তো আছে রিবস। তাহলে রিবসের মধ্যে কি কি আছে তোমরা দেখো। প্রথমে একটা হেড আছে, হেডের নাম হলো ক্যাপিচুলাম। হেডের নাম কি? হেডের পরে একটু ডাউন জায়গা আছে, এটা সবসময় আমাদের এই যে মাথা, মাথার পরে এটা কি আছে? গ্রীবা আছে না? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি কি ঘাড় ধরে ধরতে পারো না? সাপের ঘাড় বাড়ি ধরো, মুরগি, যেই কোনো জিনিসে এরকম ঘাড় আছে না? এটা কি ন্যারো না? একটু ন্যারো। ন্যারো অংশটার নাম হলো নেক। ন্যারো অংশের নাম কি? এরপরে থাকে টিউবারকল। এরপরে থাকে কি? এই যে উচ্চ টিউবারকল। এরপরে যে জিনিসটা এই লম্ব, এটার নাম হলো শ্যাফট। এটার নাম কি? শ্যাফট, এটার নাম। আর এখানে একটা অ্যাঙ্গেল আছে, কি আছে? এখানে এসে কি একটা অ্যাঙ্গেল হইলো না? কোণা হয়ে গেল না? এই কথাটা এখানে বলছে। তাহলে কি কি আছে প্রথমে দেখো, কি কি আছে? ক্যাপেচুলাম। ক্যাপেচুলামটার নামই হলো কি? মস্তক। এরপরে কি থাকে? টিউবারকল। আচ্ছা, এরপর থাকে কি? অ্যাঙ্গেল। এরপর থাকে শ্যাফট। এবার আপনারা আমাকে উত্তর দেন প্রথমেই। তাহলে ক্যাপিচুলামের কাজ কি? কোথায় যুক্ত থাকে বলো? এই পরশুকার হেড কোথায় যুক্ত থাকে? এই এটা তো মস্তক বুঝছে, এটা যুক্ত থাকে কোথায়? হ্যাঁ, বক্ষদেশের কশরুকার বডির সাথে। এটা মুখস্থ করে কিছু নেই রে ভাই।
আমি আজকে হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাবো। এই যে বক্ষদেশীয় কশরুকার এই বডির সাথে যুক্ত থাকে। তাহলে আমাকে এবার উত্তর দাও তোমরা, এর টিউবার কল, এই যে শক্ত টিউবার কল ধরে দেখো, এটা টিউবার কলে ধরো, হাত লাগাও, এটা কি এটা শক্ত অঞ্চল না? দেখো তো, এই যে এটা কি টিউবার কল? টিউবার কল বুঝছো, এটা শক্ত অংশ। এটা হলো হেড, এটা হলো কি নেক, এটা হলো টিউবার কল। ধরে দেখো টিউবার কল কোনটা, তুমি বলো টিউবার কল কোনটা? এটা টিউবার কল। হ্যাঁ এটা ভেঙে যাবে, এটা ফ্ল্যাট হচ্ছে। তোমরা দেখছো টিউবার কল কোনটা, কোনটা টিউবার কল? এই যে এটা। তাহলে আমাকে বলো টিউবার কল যুক্ত থাকবে কার সাথে? হ্যাঁ এই যে তোমরা বুঝে গেছো, ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হবে। হ্যাঁ আচ্ছা, এরপর থাকে একটা অ্যাঙ্গেল, এরপর থাকে শেফট, শেষ। আর এই মাথার সাথে যুক্ত থাকবে তরুণাস্থি। আচ্ছা, তাহলে এই মাথার সাথে যুক্ত থাকবে তরুণাস্থি গেল। তারপরে কোন তরুণাস্থি দিয়ে যুক্ত থাকে? কোস্টাল কার্টিলেজ। এরপরে বলছে এদেরকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। প্রথমটা হলো প্রকৃত বা ট্রু রিবস, 1 থেকে 7। প্রথম 7টা পরশুকাকে কি বলা হয়? আর অপ্রকৃত 3 জোড়া, এরা ভুল হয়েছে, এটা 5 জোড়া হবে। 8, 9, 10, 11, 12, ঠিক আছে? এটা লেখা না, এটা অন্যান্য সব রাইটারের বইতে লেখা আছে অপ্রকৃত 5 জোড়া, একদম 8 থেকে 12। এই পাগলা কি করছে আমি বুঝলাম না, তোমাদের বইতে কি লেখা? আচ্ছা এটা চেঞ্জ হবে, এটা 5 জোড়াই হবে। অষ্টম, নবম, দশম, এরা তিনটা মিলে তৈরি করে কোস্টাল আর্টস। এদিক দিয়ে লেখো, কোস্টাল আর্টস তৈরি করে। কি তৈরি করে? কোস্টাল আর্টস। কোস্টাল আর্টস তৈরি করে। কি তৈরি করে? কোস্টাল আর্টস। ভাসমান পরশুকাতে আসো, 2 জোড়া, 11 এবং 12 নাম্বার, এটা কোনোভাবে যুক্ত হয় না। এটাকে দেখলাম না আমরা, 11 নাম্বার আর 12 নাম্বার কোনোভাবে যুক্ত হয় না, এই জন্য এই দুটাকে কি বলা হয়? ভাসমান। এই দুটাকে বলা হবে কি? ভাসমান। আচ্ছা, এবার আসো বক্ষদেশীয় কশরুকা পড়াই ফেলছি, বক্ষপিঞ্জরের কাজ। তাহলে আচ্ছা বক্ষপিঞ্জরের কাজ কি? তাহলে বক্ষপিঞ্জরের কাজ হলো আমাদের যে ভাইটাল অর্গানগুলো ছিল, ভাইটাল অর্গান কি কি? হার্ট, লাংস, এগুলাকে কি করে রাখা? প্রোটেকশন। তারপরে রিবস গুলা কি করে? শ্বসনের ভূমিকা রাখে না? রিব যে উপরে উঠে, তাইলে তো আমরা কি করতে পারি? প্রশ্বাস। রিবস নিচের দিকে নামলেই তো নিঃশ্বাস নিতে পারি, ত্যাগ করতে পারি। বুঝতে পারছো? ওকে, এরপরে চলে আসি উদ্যাঙ্গের অস্থি, বক্ষস্থ চক্র। প্রথমে আসে ক্লাভিকল। কোথায় আসি? ক্লাভিকল। তাহলে আমরা ক্লাভিকলে আসি। তাহলে কি দুটো বুঝতে পারছো? অনেকগুলো বুঝতে। এবার আসি আমরা ক্লাভিকলে আসি, ধরে ধরে পড়বে এগুলো বাসায়। তাহলে এই হলো ক্লাভিকল। ক্লাভিকলটা ইতালিক অ্যাফক করার মতন, বোর্ড পরীক্ষাতে অসংখ্যবার আসবে। নিচের কোনটি ইতালিক অ্যাফক করার মতন অস্থি? ক্লাভিকল, স্ক্যাপুলা, এভাবে দিয়ে দিবে। তাহলে অ্যাপ, এটা কি ইতালিক অ্যাফ অক্ষরের মতন? হ্যাঁ আচ্ছা ওকে। এটি একটি দেহ এবং দুইটা, তাহলে এটা পুরাটা, এটার নাম হলো বডি। আর দুইটা ইন্ড বা প্রান্ত আছে। দুইটা কি আছে? একটা প্রান্তের নাম হলো, একটা প্রান্ত হলো স্টার্নাল, আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। এই অ্যাক্রোমিয়ালটা থাকে হলো অ্যাক্রোমিয়াল প্রসেস। এই যে স্ক্যাপুলা আছে না, স্ক্যাপুলার এখানে দুইটা প্রসেস আছে। এই একটাই দেখো, এই একটা প্রসেস, উপরে একটা প্রসেস, এই উপরেটার সাথে যুক্ত অ্যাক্রোমিয়ালের সাথে। তাহলে এই একটা কি বলে, ক্লাভিকলের কয়টা মাথা? এটা যুক্ত থাকে কার সাথে? স্টার্নামের সাথে। এই জন্য এটার নাম কি? স্টার্নাল ইন্ড বা স্টার্নাল প্রান্ত। আর এটা যুক্ত থাকে কার সাথে? ফ্ল্যাট অংশটা, স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে। এই জন্য নাম হয়ে গেছে কি? অ্যাক্রোমিয়াল প্রসেস। এই জন্য নাম হয়ে গেছে কি? অ্যাক্রোমিয়াল। এটার নাম হয়ে, সরি ওটা তো অ্যাক্রোমিয়াল প্রান্ত, আর এখানের নাম হলো অ্যাক্রোমিয়াল প্রসেস। আচ্ছা গেল কই, দেখাই, আমরা একটু দেখাই, তাই না আনি। এই দেখছো কিভাবে যুক্ত থাকতেছে? এই স্ক্যাপুলার সাথে কিভাবে যুক্ত থাকলো? এইখান থেকে যুক্ত, এইভাবে যুক্ত থাকলো। হ্যাঁ এই তো, এটা হলো আমাদের ক্লাভিকল। এবার আসি আমরা হলো স্ক্যাপুলাতে চলে আসি। এই বুঝো, এবার লাস্ট ওয়ান, স্ক্যাপুলা বুঝো। স্ক্যাপুলা কোনটা? এই যে পিছনে হাতাটা। তাহলে এখন এই হাতার, এই যে আমাদের স্ক্যাপুলা, বুঝতে পারছো? এইটা বোঝা যাচ্ছে? এই যে পিছনে এটা, এইটা এই স্ক্যাপুলার। তাহলে দুইটা দিক আছে, এই একটা সম্মুখ দিক, পশ্চাৎ দিক। আচ্ছা সম্মুখ দিকটা কোন দিকে মুখ করে আছে? এই কাঁটাটা তো পিছনের দিকে থাকে। হ্যাঁ, কোন দিকে মুখ করে আছে?
বক্ষপিঞ্জরের দিকে, সুন্দর কথা। এই জন্য এই তলার নাম হলো কোস্টাল তল। এই তলার নাম কি? কারণ কি এদিকেই তো রিবস গুলো থাকে, বুঝতে পারছে? আচ্ছা, তাহলে আমরা স্ক্যাপুলা সম্পর্কে একটু পড়ি। স্ক্যাপুলাটা এখান থেকে ধরে নিয়ে আসি, দাঁড়া। আসছে। তাহলে স্ক্যাপুলার মধ্যে প্রথমটা গোল বলার মতন অংশ দেখা যাচ্ছে, বাটি। এই যে একটা খালি জায়গা দেখা যাচ্ছে, এটার মধ্যে তোমার হলো, হ্যাঁ এটার মধ্যে কি হয়? হাতের হাড্ডি। এই যে এটার নাম হচ্ছে হিউমেরাস। এটার নাম কি? এই যে হিউমেরাসটা এখানে যুক্ত হবে, বুঝছো? এই যে হিউমেরাসটা এখানে যুক্ত হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নাম কি? স্ক্যাপুলা। ওকে, আমরা স্ক্যাপুলা সম্পর্কে বৈশিষ্ট্য পড়ি, একটা একটা করে পড়ি। দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। ক্লাভিকল নিয়ে আর কোনো কথা নাই। স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা সম্মুখ তল আছে, তার নাম কি ছিল? তাহলে কোস্টাল তল কেন, তোমরা কি বুঝতে পারছো? কিছু কিছু না বুঝে রিডিং করলে কি রে ভাই কোস্টাল তল, কোস্টাল তল কি জিনিস? তাহলে কোস্টাল তল মানে রিবসের দিকে আছে, এই জন্য কোস্টাল তল। আচ্ছা, এবং একটা পশ্চাৎ তল থাকে। আর এর মধ্যে দুইটা প্রসেস দেখা যাচ্ছে, একটা লম্ব অংশ, একটা লম্ব অংশ। একটার নাম হলো কোরাকয়েড প্রসেস, আর একটার নাম হলো অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কত প্রসেস অলরেডি পড়ে আসছি। ম্যামুলারি প্রসেস, ওডন্টয়েড প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস। আর এখানেটার নাম কি? আর এটার নাম কি? আচ্ছা, অ্যাক্রোমিয়াল প্রসেস যদি বলে সেটা কোথায়? স্ক্যাপুলাতে। যদি বলে অ্যাক্রোমিয়াল এন্ড বা অ্যাক্রোমিয়াল প্রান্ত, ক্লাভিকলে। ক্লাভিকলে ছিল এই প্রান্তের নাম কি? চ্যাপ্টারটার নাম কি? অ্যাক্রোমিয়াল প্রান্ত। কিন্তু এটার নাম কি? প্রসেস। এটা হলো প্রসেস আর এটা হলো প্রান্ত। প্যাঁচ লাগাইও না কিন্তু পরীক্ষাতে, বুঝছো? তাহলে অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে অ্যাক্রোমিয়াল প্রান্ত এসে যুক্ত হচ্ছে, আর এটা তো যায় যুক্ত হবে স্টার্নামের সাথে। আচ্ছা, এরপরে বলছে এটার মধ্যে একটা গহ্বর আছে, নাম হলো গ্লিনয়েড গহ্বর। খুব বেশি পরীক্ষাতে এই এমসিকিউ এত হাজারবার আসছে যা বলার বাইরে। দুইটা এমসিকিউ, এই একটা আর একটা হলো কোমরের এখানে। এই গহ্বরের নাম হলো গ্লেনয়েড গহ্বর। কি গহ্বর? তাহলে হিউম্যারাসটা যুক্ত থাকে কোন গহ্বরের সাথে? কোন গহ্বরের সাথে? গ্লেনয়েড গহ্বর। মাথা ঢুকছে? আর ফিমার যুক্ত থাকবে এসিটাবুলাম। এই দুটো জিনিস ভুলা যাবে না, কারণ এই বোর্ড পরীক্ষাতে বেশি কঠিন কোশ্চেন করবে না, সহজ কোশ্চেন করবে এবং এই দুটো কোশ্চেন দিবে। কোন গহ্বরে হিউমেরাস যুক্ত থাকে আর কোন গহ্বরে ফিমার যুক্ত থাকে? এসিটাবুলাম। এই যে গহ্বর, এইখানে আটা দেখা যাচ্ছে না? এখানে এই যে হাঁটুর, এটা এই যে আমাদের এই যে ফিমার, ঠিক আছে? তুমি বুঝতেছ? একদম মন খারাপ হয়ে মনে যেন বসে আছো, এদিকে কোনো তাকাচ্ছ না, খুব কষ্ট করে তাকাইতেছ। আচ্ছা, কি ভয় লাগে তোমার? আয় হায় রে, তাইলে তো তোমার অসুস্থতা। ঠিক আছে, একটু কষ্ট করে বসে থাকো, জ্বরটা মারা যাবে না, ঠিক আছে? তারপর অনেক ধন্যবাদ, তোমাকে কষ্ট করে আসছো। হ্যাঁ, এই ক্লাস কি আসবে না তোমার? কি না আসলে কিন্তু অনলাইনে কিন্তু এগুলো সব দেখবে না কিন্তু, এই জন্য এটা আসার এই আগামী 3টা ক্লাস আমি বলছি যে এই 3টা ক্লাস একটু দরকার হলে অফলাইনে কষ্ট করে আসো। হ্যাঁ, অনলাইনে তো ক্লাস করোই। আচ্ছা, এরপরে আসি আমরা আর কি আছে। সম্মুখ তলে পশ্চুকাগুলোর দিকে মুখ করে থাকে, এই জন্য নাম হলো সাব স্ক্যাপুলার ফসা। এই দেখো, এই জায়গাটা একটা খালি জায়গা কিনা, দেখো দেখো, এই জায়গা ফসা মানে হলো খালি জায়গা, ফসা মানে কি? তাহলে এটার নাম কি? সাব স্ক্যাপুলার। সাব বলার কারণ কি? এটা কি স্ক্যাপুলার উপরের দিকে না স্ক্যাপুলার ভিতরের দিকে? তাহলে স্ক্যাপুলার সামনে। তাহলে আমাকে যদি বলা হয় সাব স্ক্যাপুলার ফসা, এটা কি সম্মুখ পৃষ্ঠে নাকি পিছনে থাকে? এরপরে আপনারা দেখেন গ্ল্যানার গহ্বর থাকে বলছে, পশ্চাৎ তলে স্ক্যাপুলার কাটা নামক একটা অংশ আছে। কি আছে দেখেন তো, কি বিশাল বড় কাটা দেখা যাচ্ছে। এই কাটার কারণে নিচে পিছনের জিনিসটা এই একটা অংশ বিভক্ত হলো। তাহলে এই অংশটা হচ্ছে স্পাইনাস কাটা, স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এটার নাম কি? স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এটার কারণে স্ক্যাপুলা কয় ভাগ হয়ে গেছে? নিচেরটার নাম হচ্ছে, এটুকু অংশের নাম হলো ইনফ্রা স্পাইনাটাস ফসা, আর উপরে যে জায়গাটা এটার নাম হলো সুপ্রা স্পাইনাটাস ফসা। হ্যাঁ, তাহলে তোমরা এখন দেখো, তাহলে হ্যাঁ এই দেখো, এইদিকে খেয়াল করো না। তাহলে এটা হলো সম্মুখ তল বা এটার নাম হলো কোস্টাল তল, খালি জায়গার নাম হলো সাব স্ক্যাপুলার ফসা। আর হলো পিছনের তল, পিছনের তলে বিশাল লম্বা একটা কাটা উঠছে, এই কাটাটার নাম হলো কি? স্ক্যাপুলার কাটা। এটা দিয়ে এই একটা অংশ বিভক্ত হয়ে গেছে, উপরে একটা অংশ বিভক্ত হয়ে গেছে। উপরের অংশের নাম হলো কি? সুপ্রা স্পাইনাটাস, নিচের অংশের নাম হলো ইনফ্রা স্পাইনাটাস।
অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকয়েড প্রসেস, গ্লেনয়েড গহ্বর। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আর কিছু লেখা আছে না? দেখো তোমরা বুঝছো, স্ক্যাপুলার কাটা, ইনফ্রাস্পিনাটাস, সুপ্রাস্পিনাটাস, সাবস্ক্যাপুলার ফসা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে বোনস পড়াবো না, তবে 3 মিনিট বিরতি না, তোমাদের একটা কাহিনী আছে। ক্লাসটা শেষ করে নেই আগে, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। এখন